এখন হচ্ছে আমার কন্ডিশনটা কি হয় স্যার, আমার হচ্ছে মার্ক হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল আমার কত হয় 80 এন্ড আমার কত স্যার মার্ক লেস দেন ইকুয়াল আমার কত 100। এটা হচ্ছে আমার ভাই কন্ডিশন। আপনারা এক্সেল এ কি করতেন, এই এন্ডটা হচ্ছে কোথায় দিতেন, এই এন্ডটা সামনে দিতেন না, মনে পড়তেছে? ওয়ার্ড কিন্তু সামনে দিতেন আর এই মাঝখানে কি দিতেন, এভাবে কমা দিতেন। হ্যাঁ মনে আছে? এখন হচ্ছে যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার এইটা না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই এন্ডটা হচ্ছে আমাদের মাঝখানে দিতে হয়। সি প্রোগ্রামিং যে স্যাররা করছেন তারা জানেন এই এন্ডটা এরকম করে দিতে হয়, ওয়ার্ডটা হচ্ছে এরকম করে দিতে হয়, তাই না স্যার? মনে আছে? হ্যাঁ, তো এরকম করে দিতে হয়। আর পাইথনে কি এসব ঝামেলা নাই, আপনার হচ্ছে এরকম সরাসরি এন্ড দিলেই আপনার হয়ে যায়। ঠিক আছে স্যার? এখন হচ্ছে যে এই লজিকগুলো যদি আপনি আগে শিখে যেতেন তাহলে আপনার এক্সেল করতে এক্সেল আপনি টাইমই লাগতো না। আপনাকে যখনই বলতো যে এটা এন্ড লজিক, যখনই বলতো আপনার লজিক্যাল এন্ড লজিক্যাল অর, তখনই আপনি কি বুঝে যেতেন যে এই যে লজিক্যাল এন্ড আমি যেটা পাইথনে করছি বা সি প্রোগ্রামিং এ করছি সেটাই। বুঝতে পারছেন স্যার? এখন হচ্ছে যে আমি এখানে ধরেন স্যার দিয়ে দিলাম এন্ড দিয়ে আমি এখানে দিলাম 7 গ্রেটার দেন 6 আর এখানে দিলাম ধরেন 9 গ্রেটার দেন 5। এই দুইটাই আমার কি বলেন তো স্যার? এটা আমার কি সত্য, এটা আমার কি সত্য। এন্ড এর মধ্যে প্রত্যেকটা জিনিস সত্য হইতে হয় না? মানে আপনাদের মনে আছে যে 1 এই যে আমরা হচ্ছে যখন বুলিয়ান অ্যালজেব্রা করতাম তখন হচ্ছে 1 and 1 and 1 এরকম থাকলে আমাদের কি হইতো, তাহলে 1ই হইতো, তারপরে সত্য হইতো, তারপরে প্রত্যেকটা সত্য হইতো। তাহলে আমাদের এটা কি আসতো 1 আসতো। এখন আমি যদি এটাকে রান দিই তাহলে কি আসবে স্যার বলেন তো? ট্রু আসবে। কিন্তু আমার যদি 9 এর জায়গায় আমি যদি এখন হচ্ছে ধরেন আমি স্যার এখানে 11 দিয়ে দিলাম তাহলে এটা ট্রু না ফলস? ফলস। এটা ফলস না, এটা ট্রু, এটা ফলস। তাহলে আলটিমেটলি আমার কি আসবে? যে আমি 1 and 0 আমি যদি এটা আসি তাহলে আমার এটা কি আসবে স্যার? 0। তাহলে 0ই আসে, তাহলে কি আসবে? ফলস আসবে। জি স্যার। বুঝতে পারতেছেন? সব কিছু কানেক্টেড। এই যে এখন হচ্ছে যে আপনি যদি এটাকে নাম দেন তাহলে এখানে কি চলে আসছে স্যার? ফলস। ফলস চলে আসছে। বুঝতে পারছেন স্যার? তাহলে এই এন্ড ফাংশনটা, এই এন্ড লজিক্যাল এন্ডটা আপনার কি হবে? ইউজ হবে। এখন হচ্ছে আমি যদি স্যার এখানে এটাকে এখানে রাখলাম, এখন হচ্ছে কন্ট্রোল সি দিয়ে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে এখানে আমি দিয়ে দিলাম অর। এখন এই অর আবার দেখেন বড় হাতের না ছোট হাতের, ঠিক আছে স্যার? এটা কি কেস সেনসিটিভ? হ্যাঁ কেস সেনসিটিভ। এই যে আপনি যদি এরকম করে অর দেন তাহলে কিন্তু দেখেন কালারটা চেঞ্জ হয় না। হ্যাঁ, কালারটা চেঞ্জ না হইলে এটা একটা কিওয়ার্ড না, ঠিক আছে? আপনি ইরোর ধরবে রান করলে, ঠিক আছে? এখন হচ্ছে আপনি এই যে আমি যদি রান করে দেখাই তাহলে এই যে ইরোর প্রসেস দেখছেন, ইনভ্যালিড সিনট্যাক্স। এখন হচ্ছে আপনি এটাকে যদি এরকম করে অর দিয়ে দেন তাহলে এটা না করবে। এখন বলেন স্যার এটা হচ্ছে ট্রু, এটা হচ্ছে ফলস। অরের মধ্যে আমার যদি একটা ট্রু হইলেই ট্রু হবে, কারণ আপনারা বুঝবেন এটা কিভাবে স্যার, যে আপনি যদি 1 or 0 এটা করেন তখন আমার কি আসে? 1 আসে। যখন হচ্ছে 1 or 1 করেন তখন কি আসে? 1 আসে। শুধুমাত্র 0 or 0 করলে আপনার কি আসে স্যার? 0 আসে। তার মানে এই বুলিয়ান অ্যালজেব্রার এই লজিকগুলো এখানে কি করা হয়েছে? অ্যাপ্লাই করা হয়েছে। এবং এখানে দেখেন যে পরের মধ্যে প্রত্যেকটা যদি মিথ্যা হয় দেন তারপরে কি হবে? 0, তারপরে মিথ্যা হবে। বুঝতে পারছেন স্যার? এখন হচ্ছে যে এটা যদি আমরা একটু রান করে দেখাই তাহলে দেখবেন যে এটা ট্রু আসছে। কিন্তু আপনি যদি এটাও আপনি দিয়ে দেন হচ্ছে ধরেন 9 তাহলে আপনার কি আসবে স্যার? ফলস। তাহলে এখানে ফলস আসবে। বুঝতে পারছেন স্যার? জি স্যার। এই লজিকগুলো আপনার একটু পরে কাজে লাগবে। তাহলে